অন্ধকারের নিষিদ্ধ খেলা, কামনার ঝড়ে এক অজানা সম্পর্কের রাত। আজকের গল্পটি শুনলে আপনার শরীরের রক্ত গরম হতে বাধ্য। আজকের কাহিনীটি সৎ মায়ের সাথে পরকীয়া। এক রাতে 4 বার লাগল সৎ ছেলে, এর এক গোপন ও নিষিদ্ধ অধ্যায় নিয়ে। সম্পর্কের বেড়াজাল যেখানে ছিঁড়ে যায় আদিম কামনার তীব্র স্রোতে, সেখানেই জন্ম নেয় এক অমোঘ আকর্ষণ। আজকের এই রাত কোনো সাধারণ রাত ছিল না। আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, আর সেই বৃষ্টির শব্দের আড়ালে একটি বন্ধ দরজার ওপাশে চলছিল নিঃশ্বাসের এক ভারী খেলা। গল্পের নায়ক রাহুল, যার বয়স 25-এর কোঠায়, আর নায়িকা সুমিত্রা, রাহুলের বাবার দ্বিতীয় স্ত্রী, যার বয়স 40 ছুঁই ছুঁই হলেও শরীরের ভাজে ভাজে যৌবনের এক অদ্ভুত মাদকতা লুকিয়ে আছে। সুমিত্রার গায়ের রং যেন কাঁচা হলুদের মতো, আর তার চোখের চাহনিতে এমন এক গভীরতা যা যে কোনো পুরুষকে মুহূর্তের মধ্যে বিভ্রান্ত করতে পারে। রাহুল যখন প্রথম সুমিত্রাকে দেখেছিল, তখন থেকেই তার মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা আর অপরাধ বোধের দ্বন্দ্ব কাজ করত। কিন্তু আজকের রাত সেই সমস্ত দ্বন্দ্বকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। বাড়ির অন্য সদস্যরা কেউ নেই। বাবা ব্যবসার কাজে শহরের বাইরে। বিশাল এই দোতলা বাড়িতে শুধু রাহুল আর সুমিত্রা। বাইরে তুমুল ঝড়, বিজলি চমকানো আলো আর মেঘের গর্জন, সব মিলিয়ে প্রকৃতি যেন আজ নিজেই এক আদিম খেলায় মেতে উঠেছে। রাহুল নিজের ঘরে শুয়ে ছটফট করছিল। তার চোখে ঘুম নেই, শরীরটা কেমন যেন অস্থির লাগছিল। বারবার তার মনে পড়ছিল সুমিত্রার কথা। সন্ধেবেলা লোডশেডিংয়ের সময় মোমবাতি হাতে সুমিত্রা যখন তার ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন মোমবাতির মৃদু আলোয় তার শাড়ির আঁচল খসে পড়া বুকের ওপর যে ছায়া পড়েছিল, তা রাহুলের বুকে হাতুড়ির ঘা দিয়েছিল। সেই দৃশ্যটা তার মাথা থেকে কিছুতেই সরছিল না। সে জানত এই চিন্তা পাপ, এই চিন্তা নিষিদ্ধ। কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তো চিরকালীন। মনের ভেতর তখন চলছে এক তুমুল লড়াই। একদিকে সামাজিক সম্পর্কের দেয়াল, অন্যদিকে শরীরের শিরায় উপশিরায় বয়ে যাওয়া এক নাম না জানা উষ্ণ স্রোত। সে উঠে এক গ্লাস জল খেল, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। ঘড়ির কাঁটা তখন রাত 12টা পার করেছে। হঠাৎ নিচতলার ড্রয়িং রুম থেকে একটা কাঁচ ভাঙার শব্দ এলো। রাহুল চমকে উঠল। চোর এলো নাকি সুমিত্রা কোনো বিপদে পড়ল? সে দ্রুত পায়ে নিচে নামার জন্য পা বাড়ালো। সিঁড়ি দিয়ে নামার সময় তার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। নিচে নেমে সে দেখল ডাইনিং স্পেসের কাছে আবছা অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। জানালার কাছ দিয়ে আসা রাস্তার ল্যাম্প পোস্টের ক্ষীণ আলো আর মাঝে মধ্যে জ্বলে ওঠা বিদ্যুতের ঝলক্কানি, তাতেই সে চিনতে পারল অবয়বটি সুমিত্রা। পরনে একটা পাতলা সুতির শাড়ি, যা বৃষ্টির ছাটে খানিকটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তার চুলগুলো খোলা, পিঠ বেয়ে কোমর পর্যন্ত ছড়িয়ে আছে। রাহুল থমকে দাঁড়াল। এই গভীর রাতে, এই নির্জন মুহূর্তে সুমিত্রাকে এভাবে দেখে তার শরীরের সমস্ত রক্ত যেন মাথায় উঠে গেল। সুমিত্রা জানালার দিকে তাকিয়েছিল, হয়তো ঝড়ের তাণ্ডব দেখছিল। কিন্তু রাহুল দেখছিল সুমিত্রার শরীরের জ্যামিতিক ভাঁজগুলো, যা ভেজা কাপড়ের আস্তরানে আরও স্পষ্ট হয়ে উঠেছে। এক অদ্ভুত মাদকতাময় সুবাস ছড়িয়েছিল বাতাসে। বৃষ্টির সুদা গন্ধের সাথে সুমিত্রার শরীরের ঘাম আর প্রসাধনীর মিশ্রণ। রাহুল ডাক দিল, মা। কিন্তু সেই ডাক তার নিজের কানেই কেমন যেন অচেনা শোনালো। শব্দটা বেরোলো খুব নিচু স্বরে, যেন কোনো গোপন মন্ত্র। সুমিত্রা চমকে ঘুরে তাকালো। বিদ্যুতের আলোয় রাহুল দেখল সুমিত্রার চোখে ভয় নয়,
বরং এক ধরনের তীব্র আকুতি। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা রাহুলকে চুম্বকের মতো টানছিল। সুমিত্রা কোনো কথা বলল না, শুধু রাহুলের দিকে তাকিয়ে রইল। তার বুকের ওঠানামা স্পষ্ট বোঝা যাচ্ছিল, যেন সে দৌড়ে এসেছে বা খুব ভারী কোনো কাজ করেছে। আসলে সেও কি রাহুলের মতো এই ঝড়ের রাতে একাকিত্বের দহনে পড়ছিল? দুজনের মাঝখানের দূরত্ব মাত্র কয়েক হাত, কিন্তু এই সামান্য দূরত্বটুকু পার করতে যেন কয়েক আলোকবর্ষ সময় লাগছিল। পরিবেশটা এত ভারী হয়ে উঠল যে মনে হলো বাতাস পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। শুধু শোনা যাচ্ছে বাইরে বৃষ্টির অবিরাম শব্দ, আর ভেতরে দুটি মানুষের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ। রাহুলের মনে হল আজ আর কোনো বাঁধন টিকবে না, আজ সব নিয়ম ভাঙার রাত। সে ধীরে ধীরে সুমিত্রার দিকে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপে তার শরীরের উত্তেজনা দ্বিগুণ হয়ে বাড়ছিল। সুমিত্রা নড়ল না, সরে গেল না। সে যেন এই মুহূর্তটির জন্যেই অপেক্ষা করছিল। রাহুলের হাত যখন সুমিত্রার কাঁধ স্পর্শ করল, তখন সুমিত্রার শরীরটা একটা বৈদ্যুতিক শকের মতো কেঁপে উঠল। সেই কম্পন রাহুলের আঙুল বেয়ে তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। এক নিষিদ্ধ আগুনের উত্তাপ দুজনকেই গ্রাস করতে শুরু করল। আর এভাবেই শুরু হলো এক দীর্ঘ রাতের আখ্যান, যা শুনলে আপনার রোম খাড়া হয়ে যাবে, শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠবে। রাহুলের স্পর্শে সুমিত্রা চোখ বন্ধ করে ফেলল। তার মুখ দিয়ে একটা অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে এলো, যা বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে গেল। রাহুল তার কাঁধ থেকে হাতটা নামিয়ে আনল সুমিত্রার পিঠের কাছে। ভেজা ব্লাউজের হুকগুলোর উপর রাহুলের আঙুলের স্পর্শ লাগতে সুমিত্রা যেন শিউরে উঠল। বাইরে তখন তুমুল ঝড়, আর ভেতরে তখন শুরু হয়েছে আরেক ঝড়, কামনার ঝড়। রাহুল সুমিত্রাকে নিজের কাছে টেনে নিল। সুমিত্রার নরম শরীরটা রাহুলের শক্ত বুকের সাথে মিশে গেল। রাহুল অনুভব করল সুমিত্রার শরীরের উত্তাপ। জ্বর আসার মতো গরম নয়, এ এক আদিম উত্তাপ, যা হাজার বছর ধরে মানুষের রক্তে মিশে আছে। সুমিত্রা কোনো বাধা দিল না, বরং সে রাহুলের পিঠের ওপর দিয়ে হাত দুটো তুলে তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। এই আলিঙ্গন কোনো সাধারণ আলিঙ্গন ছিল না, এতে মিশেছিল বছরের পর বছর জমে থাকা একাকিত্ব, অবহেলা আর গোপন তৃষ্ণা। রাহুল মুখ নামিয়ে আনল সুমিত্রার গলার কাছে। তার কানের লতিতে ঠোঁট ছোঁয়াতেই সুমিত্রার শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। সে ফিসফিস করে বলল, রাহুল, এটা ঠিক হচ্ছে না। কিন্তু তার গলার স্বরে ছিল না কোনো প্রতিরোধের জোর, বরং ছিল এক ধরনের সমর্পণের ইঙ্গিত। রাহুল কোনো উত্তর দিল না। সে শুধু তার পুরুষালী গন্ধ আর গলম নিঃশ্বাস দিয়ে সুমিত্রাকে আচ্ছন্ন করে ফেলল। সে সুমিত্রার ঘাড়, গলা আর কাঁধের প্রতিটি ইঞ্চি তার ঠোঁট দিয়ে স্পর্শ করতে লাগল। প্রতিটি চুম্বনে যেন আগুনের ফুলকি ঝরছিল। সুমিত্রার ভেজা শাড়িটা তার শরীর থেকে খসে পড়ছিল ধীরে ধীরে। সেদিকে কারো খেয়াল ছিল না। তাদের দুজনের তখন একটাই লক্ষ্য, একে অপরের মধ্যে বিলীন হয়ে যাওয়া। রাহুল সুমিত্রাকে পাজা কোলা করে তুলে নিল। সুমিত্রা রাহুলের গলার কাছে মুখ গুজে রইল। তার গরম নিঃশ্বাস রাহুলের বুকে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। রাহুল তাকে নিয়ে সোফার ওপর শুইয়ে দিল। অন্ধকার ঘরে তখন শুধু তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। রাহুল সুমিত্রার ওপর ঝুঁকে পড়ল। সুমিত্রার চোখের দিকে তাকিয়ে সে দেখল এক সমুদ্র তৃষ্ণা। সেই তৃষ্ণা মেটানোর দায়িত্ব আজ রাহুলের। সে সুমিত্রার ঠোঁটে নিজের ঠোঁট রাখল, প্রথমে আলতো করে, তারপর ক্রমশ গভীর থেকে গভীরে। সেই চুম্বন ছিল ক্ষুধার্ত, বন্য, যেন তারা একে অপরের নিঃশ্বাস শুষে নিতে চাইছে। সুমিত্রার হাত রাহুলের চুলের ভেতর ঢুকে গেল। সে রাহুলকে আরও কাছে, আরও গভীরে টেনে নিতে চাইল। তাদের পোশাকগুলো একে একে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল, যেমন ঝড়ের রাতে গাছের পাতা ঝরে পড়ে। এবার শুরু হলো আসল খেলা। শরীরের প্রতিটি খাঁজে খাঁজে যখন রাহুলের স্পর্শ পৌঁছাল,
সুমিত্রা তখন উন্মাদ প্রায়। সে রাহুলের পিঠে নখ বসিয়ে দিল। ব্যথার বদলে রাহুল অনুভব করল এক তীব্র সুখ। সে সুমিত্রার প্রতিটি স্পর্শে সাড়া দিচ্ছিল দ্বিগুণ উৎসাহে। তাদের মিলন ছিল যুদ্ধের মতো, বন্য, হিংস্র, আবার একই সাথে গভীর ভালোবাসাময়। বাইরে যখন বাজ পড়ছিল, ভেতরে তখন দুটি শরীর এক তালে দুলছিল। খাট বা সোফার ক্যাচ ক্যাচ শব্দ চাপা পড়ে যাচ্ছিল তাদের আদরের শব্দের নিচে। একবার হয়ে যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে একে অপরের বুকে মাথা রেখে শুয়ে রইল কিছুক্ষণ। শরীরে ঘামের স্রোত, কিন্তু সেই ঘামের গন্ধেও যেন মিশে আছে এক অদ্ভুত মাদকতা। কিন্তু এই তৃপ্তি ছিল ক্ষণস্থায়ী। কিছুক্ষণ পরে আবার সেই নেশা জেগে উঠল। সুমিত্রা নিজেই আবার রাহুলকে কাছে টেনে নিল। তার চোখের ভাষায় ছিল আরও চাই। রাহুলের পৌরুষ তখনও শান্ত হয়নি। সে আবার জেগে উঠল নূতন উদ্যমে। দ্বিতীয়বারের মিলন ছিল আরও দীর্ঘ, আরও ধীরগতির। এবার তারা তাড়াহুড়ো করল না। একে অপরের শরীরের প্রতিটি বাঁক, প্রতিটি স্পর্শ অনুভব করল সময় নিয়ে। রাহুল সুমিত্রার শরীরের এমন সব গোপন জায়গায় স্পর্শ করল যেখানে আগে কখনো কেউ স্পর্শ করেনি। সুমিত্রার মুখ দিয়ে বেরিয়ে আসা সুখের আর্তনাদ রাহুলকে আরও পাগল করে তুলল। সে সুমিত্রার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি আজ আমার, শুধু আমার। সুমিত্রা কোনো উত্তর দিল না, শুধু রাহুলের ঠোঁটে কামড় বসিয়ে বুঝিয়ে দিল তার সম্মতি। সারা রাত ধরে চলল এই নিষিদ্ধ উৎসব। একবার দুবার নয়, চারবার তারা মেতে উঠল এই আদিম খেলায়। প্রতিবারই যেন নূতন করে আবিষ্কার করছিল একে অপরকে। কখনো সোফায়, কখনো মেঝেতে, কখনো বা জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে। পুরো বাড়িটাই যেন তাদের লীলাক্ষেত্রে পরিণত হয়েছিল। তৃতীয়বারের সময় সুমিত্রা একদমই ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু রাহুলের আদরের কাছে তার ক্লান্তি হার মানল। রাহুল তাকে এমনভাবে আদর করল যেন সে কোনো দেবী আর রাহুল তার পূজারী। সুমিত্রার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছিল। সে অনুভব করছিল এক স্বর্গীয় সুখ, যা সে তার বিবাহিত জীবনেও হয়তো কখনো পায়নি। এই সুখ তাকে ভুলিয়ে দিয়েছিল তার পরিচয়, তার সম্পর্ক, তার বয়স। সে তখন শুধুই এক নারী, যে তার পুরুষের কাছে নিজেকে উজাড় করে দিতে চায়। শেষবার যখন তারা মিলিত হল, তখন ভোর হতে আর বেশি বাকি নেই। বাইরের ঝড় তখন থেমে গেছে, কিন্তু তাদের ভেতরের ঝড় তখনও শান্ত হয়নি। এই শেষ মিলন ছিল সবচেয়ে তীব্র। যেন তারা জানত, সকাল হলেই এই জাদুকরী রাত শেষ হয়ে যাবে। আবার ফিরে যেতে হবে সেই মুখোশধারী সমাজে। তাই তারা একে অপরকে নিংড়ে নিতে চাইল শেষবারের মতো। তাদের শরীরের প্রতিটি ঘর্ষণে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল। চরম সুখের মুহূর্তে তারা যখন পৌঁছাল, তখন মনে হলো পৃথিবীটাই যেন থমকে গেছে। সুমিত্রার শরীরটা অবশ হয়ে এলো। রাহুলও এলিয়ে পড়ল তার উপর। জানালার ফাঁক দিয়ে ভোরের ধূসর আলো এসে পড়ল তাদের নগ্ন শরীরের উপর, যেন প্রকৃতি নিজেই সাক্ষী হয়ে রইল এই গোপন অপরাধের। ভোরের আলো ফোটার সাথে সাথে রাহুল আর সুমিত্রার হুঁশ ফিরল। সারা ঘর এলোমেলো, তাদের পোশাক আশাক ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। সুমিত্রা উঠে বসল। তার চুলে জট পাকিয়ে আছে, ঠোঁট ফুলে আছে রাহুলের চুম্বনের দাপটে। সে নিজের দিকে তাকিয়ে লজ্জায় কুঁকড়ে গেল। রাতের অন্ধকারে সেই বন্য নারীটি এখন দিনের আলোয় আবার সেই শান্ত, ধীর স্থির সৎমা। কিন্তু তার চোখের কোণে লেগে থাকা তৃপ্তির আভা কোনোভাবেই লুকানো সম্ভব ছিল না। রাহুলও উঠে বসল। দুজনেই দুজনের দিকে তাকাল, কিন্তু কেউ কোনো কথা বলতে পারল না। অপরাধবোধ, নাকি এক অদ্ভুত পূর্ণতা? তাদের মনের ভেতর তখন কি চলছিল তা বলা কঠিন। তবে একটা জিনিস নিশ্চিত, এই রাতের কথা তারা কেউ কোনোদিন ভুলতে পারবে না। তারা জানে এই ঘটনা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না। তাদের সম্পর্ক, তাদের দৃষ্টি বিনিময়, তাদের কথাবার্তা সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকবে এই গত রাতের গোপন স্মৃতি। রাহুল যখন ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তখন সুমিত্রা তাকে ডাকল না, শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। তার মনে তখনও বাজছিল রাহুলের নিঃশ্বাসের শব্দ। আর রাহুল, সে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় অনুভব করছিল তার পিঠে সুমিত্রার নখের আঁচড়ের জ্বালা। এই জ্বালা তাকে মনে করিয়ে দেবে এক নিষিদ্ধ রাতের কথা, যেখানে সে তার সৎ মায়ের সাথে একাকার হয়ে গিয়েছিল কামনার এক অনিশেষ সাগরে। আর এভাবেই শেষ হলো এক ঝড়ের রাতের গল্প, যা হয়তো সমাজের চোখে পাপ, কিন্তু তাদের দু চোখে এক অমোঘ সত্য।